যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কেননা আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকের আমেরিকা বলেন বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কা জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করত, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে ছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না, সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রসব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশমন হবে। এমন সন্তানকে স্তনে দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে। এই জমিনের উপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান। যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন, মা কিয়ামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান, আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি আলেম হাফেজে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয়, ওই বাচ্চা আপনাকে কিয়ামতের দিনে মারে। আল্লাহ দিন বলছি, গল্প বলছি না। আপনার হাতকে ধরে জান্নাতে টেনে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহান। ওই স্লোগানটা জলসায় দেবেন না, ওটা জলসার বাইরে ঠিক আছে। কেন? ধর্মের স্লোগান দেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে বসে কি শিখি? ভালো ছেলে তৈরি করার শিক্ষা দিই। আমার মায়েদের উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়ে, বাবা আলেমদের ভালোবাসা করবে, আলেমদের প্রেম করবে এবং নিজের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষাও দিতে হবে ছোটবেলা থেকে। কোরআন শিখুক ডাক্তার হোক, কোরআন শিখুক ইঞ্জিনিয়ার হোক, কোরআন শিখুক আইপিএস অফিসার হোক, কোরআন শিখুক জজ হোক, কোরআন শিখুক উকিল হোক। ওটা দুনিয়াদারি শিক্ষা, জেনারেল শিক্ষা, সাধারণ অল্প শিক্ষা, সাধারণ শিক্ষা ওটা দরকার আছে দুনিয়াদারিতে, ওটা শিখবে। কিন্তু পাশাপাশি আপনার বাচ্চা যেন আল্লাহর কোরআন শিখে। আচ্ছা, আমি যদি ফুরফুরা শরীফ থেকে আপনাদের কারো নামে একটা চিঠি করি, ওই চিঠি যদি আরবিতে লেখা থাকে, আপনি আমার চিঠি পেয়ে খুশি হবেন না? আমার ভালোবাসা যদি মানুষ খুশি হবেন না? আপনি তো আরবি লেখা কি করবেন? আপনি শুনে শুনে ছুটি ছুটি করবেন, মৌলানা সাহেবের কাছে যাবেন, দেখেন তো মৌলানা সাহেব কি লেখা আছে। কেন? আমার ভাইজান পাঠিয়েছে, আমার বাবাজি পাঠিয়েছে, আমার ছেলে পাঠিয়েছে, মায়েরা বলবে এই জন্য কি? তাহলে আমার আল্লাহ আমাদের জন্য একটা চিঠি পাঠিয়েছে, মেসেজ কোরআন। তার মধ্যে কি আছে জানবেন? জানার কখনো শখ করেছেন? ছুটেছেন কখন আলেমদের কাছে? কোরআনটা কি বলছে, আল্লাহ কি মেসেজ দিয়েছে বলেন না? আল্লাহ কি আমাদের জন্য খবর দিয়েছেন বলেন? শোনেন, আমরা এখানে শোনাবার জন্য আপনাদের ডাকি, আমরা শোনাই। এই যুবকেরা পুরো কোরআন
একদিনে শোনানো সম্ভব নয়। বেসিক জিনিসটা আপনাকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলতে লেগেছে, এ মানুষ জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছুর উপরে শ্রেষ্ঠ করলাম। গাছের থেকে শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ, সূর্যের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, চাঁদের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, সাগরের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ। এ আমার বান্দা বান্দি রে, একটা গোলাপ ফুলকে দেখে তোরা এত দিবানা হয়ে যাস, মনে রাখবি আমি আল্লাহ ওই গোলাপ ফুলের থেকে তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। গোলাপ যখন কুঁড়ি ধরে আস্তে আস্তে ফোটে, তোরা কত আনন্দ হয়ে যাস। এই দুনিয়ার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ওই ফুলটাকে বড় করেছি, ফুটাচ্ছি, এটা দেখে তোরা কত আনন্দ হয়ে যাচ্ছিস। একবার নিজের থেকে দেখলি না আমি আল্লাহ তোদেরকে কেমন করে ফোটালাম, দুনিয়ার জমিনে পাঠালাম। হাত পা রয়েছে, ক্ষমতা কিন্তু ছিল না। জবান রয়েছে, কথা বলার ক্ষমতা ছিল না। চোখ রয়েছে, দেখার ক্ষমতা ছিল না। কান রয়েছে, শোনার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ এক দিনে একটা করে পরিবর্তন করছি, তোদের আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছি, তোরা পা নাড়াচ্ছিস, হামাগুড়ি দিচ্ছিস, হাঁটতে শুরু করছিস, এক পা দু পা করে যাচ্ছিস, পড়ে যাচ্ছিস, আবার উঠছিস। তোরা কাছে দেখতে পাচ্ছিস, আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছিস। কেউ ডাকলে শুনতে পেতিস না, এখন তোকে কেউ ডাকলে শুনতে পাস, দূর থেকে শুনতে পাস। নিজের দিকে তাকান, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ফোটাচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, একটা দিন আমরা এরকম বাচ্চা ছিলাম, আজকে দেখুন কত সুন্দর ক্ষমতাশালী হয়ে গেছি। যৌবন দিয়েছে, আনন্দ দিয়েছে, ফুর্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, চাহত দিয়েছে, স্বপ্ন দিয়েছে, ইচ্ছা দিয়েছে, কত কিছু আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তোদেরকে সব দিলাম, তোরা বড় হয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি কি করে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি কি করে। তোদেরকে তো আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালাম। এই দুনিয়ায় তোরা গানের পিছনে ছুটলি, আমি ওটা পছন্দ করি না। তোরা এই দুনিয়ায় সিনেমার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা যাত্রার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা এমন করে আমার নাফরমানি করতে রেখেছে। হে আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে যদি অন্ধ বানাতাম, তোর পা দুটো যদি কমজোরি করে দিতাম, তোর হাত দুটো যদি কমজোরি করে দিতাম, তাহলে তোদের কিছুই করা থাকতো না। সম্মান করলাম না করছি, আব্বা কার করছি, ওরে বাবা কার করছি, কার করছি। ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু সে আলেম যেন কোরআনের থেকে ভটকে গেছে। বিচ্ছিরি দেখতে হতাম, কানা যদি হতাম, জবানে বুবা হতাম, হাতে যদি প্যারালাইসিস থাকতো, পায়ে ফোড়া হতাম। এই আপনারা কি আমার ভালো তারিফ করতেন? আপনাদের হলে কেউ গুরুত্ব দিত? এই যৌবন আল্লাহ দিয়েছে, তাকত আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা ডাকছি, অনেক বুড়া বলে যাচ্ছে, শোনেন এটা ডিউটি পালন করছি, ডিউটি। এ ঘর আমার বাপের করছি না আমি, আর আমারও ঘর করছি, আমার রাসূলুল্লাহ করছি। চেষ্টা করবো, হবে কি হবে না আল্লাহ জানে, আমি কি জানি। কথা বুঝছেন না? ইচ্ছা আল্লাহ দেখবে, আমার ইচ্ছা বলে। এবার হবে কি হবে না আমি জানি, আল্লাহ জানে। যদি না হয় আল্লাহ মারবে নাকি? যে হলো না কেন? আল্লাহ চেষ্টা করেছি, হয় না। আমি তো চেষ্টা করিনি, একবারও বলছি না। আর যদি হয়ে যায়, আমি একা কামিয়াবি না, আমরা সবাই সবাই কামিয়াবি। কেউ যদি একটা ইটও দিয়ে থাকে, সেও বাদ যাবে নাকি? তারাও কাদর দিয়ে সেও কামিয়াবি। আমার আম্মা জানেরা, আমার বাবিরা বোনেরা, এই জিন্দগি ছিল
চিরস্থায়ী নয় গো। আজকে বেঁচে আছো তাই মাহফিলে বসতে পারছো, কালকে আল্লাহ ডেকে নিলে কি হবে, কি করে তুমি বসতে পারবে? আর তো বসতে পারবে না। এই কবরের জমিনে তোমার ছেলে যাবে কি জানি না, কিন্তু হ্যাঁ এই মাহফিলে যদি ছেলেকে নিয়ে এসে বসানো অভ্যেস করো, আমরা এই মাহফিল থেকে তোমার ছেলেকে শিক্ষা দেবো। বাবারা বাপ মার কবরে ধারে যাবি, তাদের জন্য দান খায়রাত করবি, তাদের জন্য সবরে জানি করবি, তাদের জন্য কোরআন খতম করবি, তাদের জন্য মসজিদ মাদ্রাসা বানালে দান করবি। এই সওয়াব কোনো তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা, তাদের যদি আযাব হয়ে থাকে আল্লাহ পাক এই সওয়াবের বিনিময়ে তাদের বাপ মাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান যারা কবরা বাওয়াইহি আহাদুমা ফি কুল্লি জুমাতি কবরাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাপ মায়ের অথবা জুম্মা দিনে যে কোনো একজনের কবর যে ছেলেটা জিয়ারত করবে, যে ছেলেটা ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, আল্লাহ জানি না কি হালে আছে, এই দরুদ ফাতিহা ইখলাস শরীফের তেলাওয়াতের সওয়াব বাপ মার কবরে আপনি বসিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ছেলেটার কপালে আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়। রে আব্বা জানদের বলবো, এখন থেকে ছেলেগুলোকে ট্রেনিং দেন। আব্বা জান বলতো এই মুরব্বীদের কথা শুধু বলছি না, তুমি আমিও তো বাপ হয়ে গেছি, তুমি আমিও তো বাপ হইছো না, বাপ হয়েছো না, এখন তো ট্রেনিং দাও ছেলেদের নিয়ে এসে বসা, যে বাপ বসতে হয়, ঘুরতে নাই বসতে হয়, তবে তো শিখবে। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। এই মা বাপকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয়ার করে। এই যুবকেরা এই শিক্ষা দিয়ে মাহফিল থেকে দেওয়া হয়। এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে। এই কোরআনের মাহফিল, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি মাহফিল, এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব রয়েছে। তরুণেরা বাবেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমাদেরকে যে দিনটা দিয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে গেছে, ওই কোরআনের মধ্যে কি রয়েছে আমাদের তো জানার দরকার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, হে বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা করে, আসমান দিয়েছি ছাদ করে, আমি আল্লাহ তোমাদেরকে পানি দিই, পানি পান করো। ভেবে দেখুন, আমরা তো বলতে থাকি জীবনের অপর নাম হলো পানি, পানি ছাড়া বাঁচা যায় না, আমরাই তো বলে থাকি। ওই পানির ঋণটাকে কখনো শোধ করতে পারবে? ডেইলি আপনি কলিটার পানি পান করেন, কলিটার ব্যবহার করেন, কলিটার আপনার জিন্দেগিতে লাগে। একজনের পিছনে যত কম হোক ডেইলি 20 লিটার করে পানি লাগে। আমি 1 লিটার ধরবো, কিন্তু লাগে 20 লিটার। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেইলি আল্লাহ দেয়। ভেবে দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু, কত মহান। সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে, এটাই নেতারা পারে হাঁপিয়ে যায়। অথচ আমার আল্লাহ ডেইলি 700 কোটি লিটার পানি মানুষকে খাওয়ায়। এটা তো কম করে বলছি, 1 লিটার যত কমই হোক, গড় 3 লিটার 4 লিটার, আর শুধু পানি খায়, গোসল করে, আরো প্রয়োজন কাজে লাগে, রান্নায় লাগে, প্রাকৃতিক দুর্যোগে সারা দিন লাগে। এর দিনটা শেষ করতে পারবে? আল্লাহ পানির জন্য কত লিটারের পয়সা লাগে? শুধু বলেছে আমার কোরআনে আল্লাহ কি মেসেজ দিয়েছে এটা তো আমাদের জানা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন পড়ে আর কোরআনে শিক্ষা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কোরআন পড়ে, কোরআনে শিক্ষা দেয়। তাই নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে 70 জন এমন লোককে আল্লাহ জান্নাতে দেবে, যাদেরকে একবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, অমুক 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 জাহান্নামী ঘোষণা হয়ে গেছে।
চলে যাচ্ছে, ঠিক এমন সময় আবার ফেরেশতা বলবে দাঁড়িয়ে যাও, কপাল খুলে গেছে। কেন? দুনিয়ার জমিনে যখন কোরআনের মাহফিল হতো, কোরআনী মাদ্রাসা হতো, ওই মাদ্রাসার তোলাবা ছাত্রদের ঘরে তুমি পড়িয়েছো, তাদেরকে খাইয়েছো, তাদের সঙ্গে দেখাশোনা করেছো, তাদের থাকার জন্য ঘর করেছো, মাদ্রাসা বানিয়েছো। ওই রকম হাফেজে হাক্কানি, একজন হাফেজে হাক্কানির খাতিরে আল্লাহ পাক 70 জন করে এমন লোককে আবার জান্নাতীও করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আসবে, কিন্তু যে আলেম দেখবেন নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু সে আলেম জানবে কোরআনের থেকে ফটকে গেছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে। আর এগুলো ভাবনা এখানেই হয়। এ তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন শুনে রেখে দেন। কোরআন হলো কালামুল্লাহ। দুনিয়ার জমিনে হয়তো কাগজ কালিতে কোনো কম দোকানে, কোনো কারখানাতে প্রিন্টটা তৈরি হচ্ছে, ঠিকই কথা, কিন্তু যে কোরআনে আয়াতগুলো রয়েছে, কোরআনের যে কথাগুলো রয়েছে, ওই কথাগুলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নয়, ওই কথাগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। না হয় পৃথিবী জুড়ে কোরআনের ভুলবার করার জন্য কোটি কোটি ডলার আর খরচ টাকা খরচ হচ্ছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। কোরআনের ভুলবার করতে হবে, কোরআনের ভুলবার করতে হবে। কেন? কোরআন ছাড়া পৃথিবীতে এই চ্যালেঞ্জটা কেউ দিতে পারে না। দলিল পরে দিয়েছে, আগে চ্যালেঞ্জ করে নিয়েছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলে কিছু না। এই যুবকেরা, পাতা পড়ে উল্টাবি, আল্লাহ প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি। एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई साक्ष नहीं, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিয়েছে আল্লাহ। এই চ্যালেঞ্জটাকে পৃথিবীর সন্ত্রাস একদল লোকেরা তারা কোরআনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য চেষ্টা করেছে। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। সেই দিন থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ চলতে লেগেছে। 30 বছর 40 বছর করার পরে যারা চ্যালেঞ্জ এসেছে, দেখা গেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এই তরুণেরা, আমেরিকা হোক, জাপান হোক, আর ইউরোপ হোক, সবাই মিলে চেষ্টা করছে কোরআনের বিরোধী লাগবে। আর আমার আল্লাহ বলে দিয়েছে কোরআনের হেফাজতে দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই জন্য পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থকে কেউ এ থেকে জের, পেশ, নুক্তা, জের, জবর, আয়াত সবকিছু ধরে কেউ মুখস্থ রাখতে পারে না। একমাত্র কিতাব কালামুল্লাহ কোরআন। এই কোরআনকে পৃথিবীতে আজকের দিনে যত কমই হোক 50 কোটির উপরে হাফেজে কোরআন পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এটা কোরআনের মুজিজা, নাই অন্য কোন কিতাবকে কেউ মুখস্থ রাখতে পারে না। কোরআনই পারে, হাদিসকে মুখস্থ রাখতে পারে না। ভুলে যাবে, দেখতে হয়, স্মরণ করতে হয়, কথা শুনছেন। কিন্তু কোরআনের মুজিজা এটা। কেন? আল্লাহ ওয়াদা করেছে আমি হেফাজত করব, তো হেফাজত কোথায় করে? তাই তো কবি বলছে, পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সমস্ত কিতাবের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুজবে না পবিত্র কোরআন। সমস্ত কিতাব, বইপত্র সব পুড়ে যায়, কেউ আর দ্বিতীয় কপি করতে পারবে না। এই একটা কিতাবই হবে। হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, আলেমরা লিখে যাবে, মুফতিরা লিখে যাবে। শুনছেন? তাই কোরআনকে আল্লাহ কত ভালোবাসে। লৌহে মাহফুজে যে রক্ষিত রয়েছে ওই কোরআন, যেটা আল্লাহর বাণী, ওই কালামুল্লাহ এমন করে 7
বছর ধরে আমার নবীর উপরে রমজান মাসে একটার পর একটা ওহী এসে 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 আমাদের জন্য বিধান আল্লাহ কোরআন করে দিয়েছে। এ যুবকেরা, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কিন্তু হুবহু লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কিতাবের হুবহু নয়, কিন্তু কোরআন ওই লৌহে মাহফুজে যা আছে হুবহু আল্লাহ পুরো 30 পারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই কোরআনের হিফাজতের জন্য যদি জীবন লাগলে জীবন দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, তবে তো কিয়ামতের দিনে আল্লাহর কালামকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজকে পৃথিবী জুড়ে কোন কোন দেশ কোরআনকে পুরাতে লেগেছে, কোন কোন দেশ কোরআনকে ছিঁড়তে লেগেছে, কিন্তু মনে রাখবে পৃথিবী অবাক হয়ে যাচ্ছে। কোরআনের কাগজ গুলো পড়ছে ঠিকই, কিন্তু আয়াতের যে অক্ষর আছে ওই অক্ষর গুলো পুরাতে পাচ্ছে না। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা শুনে রেখে দেন, ব্রাজিল থেকে একটা জাহাজ ভর্তি হাজিরা হজ করতে যাচ্ছিলেন, বহুত বছর আগের কথা বলছি। ওই জাহাজটা ক্র্যাশ হয়ে যায়, ওই জাহাজে যতজন হাজি ছিলেন আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে যায়, কিন্তু হাজিদের কাছে কয়েকজনের কাছে কোরআন ছিল। ওই জাহাজে কোনো কিছু পাওয়া যায়নি, সব আগুন লেগে পুরো জাহাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন সেগুলোকে পরিষ্কার করে ছাইগুলোকে ঘাটা হয়, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহর পবিত্র কোরআনকে সুরক্ষিত পাওয়া গেছে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে সেই কোরআন এর মাহফিল ছেড়ে ভুললে হবে? হ্যাঁ, এ যুবক, দ্বিতীয় দিন হবে না তো? বলো বলো বলো, হবে না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার রাগ করার অধিকার আছে না নাই তোমাদের উপরে? কার কার উপরে রাগ করার অধিকার আছে? হাত তুলে দেখাও। যার যার উপরে অধিকার আছে যে হ্যাঁ আপনি আমার ভাই হন, রাগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই হাতগুলোকে একসাথে জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে একদিক দিয়ে তোমার নবীর খানদানের ছেলে, কুরাইশি নেতৃত্ব দেবে তোমাদের, সেই দিক দিয়েও রাগ করবে। দ্বিতীয়, তোমার আমার বাপ দাদাকে ইসলাম যিনি শিখিয়েছেন, জবান আর মুজাদ্দিদ দাদা হুজুর, তার খুন আমি রাগ করব, বকবো। কেন বকবো? আমার জমি জায়গার জন্য না, আমি যাতে একসাথে জান্নাত চাই তার জন্য বকবো। অখুশি হচ্ছে নাকি? তাহলে বলো, এই ভুল হবে না? যেখানে জলসা থাকবে গিয়ে বসবে। সারা জীবন তো ঘুরলাম, পার্কে গেলাম, মেলায় গেলাম, হালকা বয়সী লিক করলাম, জলসার দিনটা তো করতে হবে। তাহলে কোরআনের হেফাজতের জন্য জান মাল সব কুরবান করতে হবে। পারবেন? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন। নারে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে ছোট্ট করে একটু টেস্ট করা যাক। 5টা মানুষ বলুন 10,000 করে টাকা এই কোরআনিয়া মাদ্রাসা হবে। 10,000 কি বেশি হয়ে গেল? 5টা মানুষ কে আছে সর্বপ্রথম দেখি 10,000 টাকা দিতে পারবেন? এখন নয়, পরে দেবেন। আমি জানি না আপনাদের কেমন ইনকাম আছে, কিন্তু বেশি 10,000 এর কি মূল্য আছে আজকে দিনে বলুন? একটা কলমই মনে হয় 50-60 টাকা খরচ হয়ে যাবে নাকি? আছে 5টা মানুষ, তারপর আলোচনা শুরু করবো আবার। বলুন, 5টা মানুষ আছে 10,000 করে দিতে পারবে? উঠে দাঁড়াবেন, কিন্তু হাত তুললে হবে, উঠে দাঁড়াতে হবে। দেখবো যে কে কোরআনের জন্য দিতে পারে। উঠে দাঁড়িয়ে মারহাবা, মাশাআল্লাহ। দেখুন জন যুবক মানুষ, আরে 40 পর্যন্ত যুবক থাকে। দেখুন শুনছেন? কার দিলে কার কেমন প্রেম আছে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? এজন্য বাপ মানুষকে ঘৃণা করতে নাই। আমার ভাই কোরআনের ভালোবাসায় নবীর মাদ্রাসা তৈরি হবে, ওখানে বাচ্চারা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها والميزان। এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে।
সেই কাজ করার কারখানা তৈরি করছে। 10,000 টাকা আল্লাহ কবুল করে। কি নাম ভাই? মোহাম্মদ নাসিম আলী ভাই। বলবেন না জিন্দাবাদ? বেঁচে থাকুক দোয়া করবেন না? বলুন জিন্দাবাদ। নারী দিবে। আহা, সব ছেড়ে চলে যাবে, শুধু বেরিয়ে চলে যাবে, সব হয়ে যাবে গাড়ি। আর যদিও বেশি বয়স বেঁচে থাকেন, যখন বয়স হয়ে যাবে শুধু এদিক ওদিক তাকাবে, ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, গাড়ি গাড়ি সব শেষ। কথা বলেন দ্বিতীয় কি আছে? দ্বিতীয় কি আছে বলেন? মোট 5টা লোক চেয়েছি, তার মধ্যে একটা হয়ে গেছে, আর 4টা দরকার। কে আছে? মহল্লা মেনটেন করতে, কেন এখন মাইক্রোফোন হয়ে গেছে আর মুখে নেই। কথা বুঝে আসছে? আপনারা বলেছেন ভালো কথা, সত্য কথা বলতে হয়, কিন্তু মাসলা মাইক্রোফোন হয়ে গেছে, মহল্লাটাকে গুরুত্ব দিতে হবে। বলুন কি আছে? দ্বিতীয় নম্বর কে আছে? আমি বেশি বলিনি বাবু, 10,000 করেছি। 5টা লোক। এত কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য 5টা লোক হবে না? বড় আশালি বললাম। আপনারা 5 জন দেন, গতবার মনে দিয়েছিলাম না কিছু টাকা?